ওমা কি বানাচ্ছ গো? দেখ না আজকে কী বানাচ্ছে, আজকে নারকেলটা আগে কোড়াই, কী বানাচ্ছি সেটা তো হচ্ছে যে একটা সাসপেন্স। সেই জন্য আমি দেখো প্রথমে যে নারকেল কুড়িয়ে নিলাম, এই একটা অলরেডি কোড়ানো হয়ে গেছে, এই আর একটা, আর এই যে এরকম হচ্ছে কোয়ান্টিটি, এইরকম নারকেলটা ছিল। তো দেখি এখন কোড়ানোর পরে চলো বানাবো। দেখো বোন কি করছে, হাই বলে দাও। হ্যাঁ বলো। হাই হাই। আমি কুড়িয়ে নিই, চলো নারকেলটা তারপর দেখাচ্ছি কী বানাচ্ছি। চালিয়ে দিয়েছি, আর এই যে নারকেল কুড়িয়ে নিয়ে এসেছি, আর এইখানে এই যে গুড় নিয়ে এসেছি, এই যে গুড়গুলোকে দিই আগে তার মধ্যে। এই গুড় দিলে মনে হচ্ছে হবে না, আর একটু গুড় লাগবে, তো আর একটু গুড় নিয়ে আসি। চলো, এই এখন দুপুরে রান্নাও করে রেখেছি। দুপুরবেলা দেখো কি করেছি, ডিম দিয়ে বেশ মাখা মাখা করে একটা ঝাল করেছি, কুকারে ডাল করেছি, আর এইখানে তো ভাত আছে, ভাত করেছি, আর আলু সিদ্ধ দিয়েছি। চলো যাওয়া যাক, আর একটু গুড় নিয়ে আসা যাক। এই যে দেখো ফ্রিজটা খুললাম, দেখি গুড় কোথায় আছে ফ্রিজে, কী কী আছে। এইখানে মনে হচ্ছে যে ফ্রিজে গুড় আছে। চলো মধ্যে কতটা গুড় পাওয়া যায়। ও এই একটা গুড় আছে ঠোঙাটার মধ্যে, কাগজ কুগজ লাগানো আছে, এই গুড়টা দিলে হয়তো আশা করি হয়ে যাবে। এটাতে হয়ে যাবে এবার। চলো এবার নারকেলটাকে করি, রেডি করি। গলতে শুরু করেছে, গলে গেলে তখন আমি এইটা দেবো, নারকেলটা দেবো। চলো এটা দিয়ে কি আজকে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। নিশ্চয়ই তোমরা গেস করছো যে কোনো পিঠেই বানাচ্ছি। হ্যাঁ ঠিকই গেস করছো, পিঠে বানাচ্ছি, কিন্তু কী পিঠে বানাচ্ছি বলছি না, সাসপেন্স থাকছে। তো এটাকে আমি এখন দিয়ে দিই, গুড়টা একটু গলুক, একটু গললে পরে এটাকে দিচ্ছি। সব গলে গেছে, এবার নারকেলগুলো দেবো, সব পড়ছে, কত সুন্দর লাগছে কালারটা দেখতে। এবার একটু নাড়াচাড়া করে একটু বানিয়ে নেবো, দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি।